শ্রাবণ মাস ভগবান শিবের মাস হিসাবে আমরা জানি। শিবের পুজো আরাধনা বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই মাসকে শিবকে উৎসর্গিত করা হয় এবং বিভিন্ন উপবাস ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা হয়। শ্রাবণ মাসের প্রতিটি সোমবার শিবের ব্রত পালন করা হয়। শিবলিঙ্গে জল, দুধ, বেলপাতা ইত্যাদি অর্পণ করা হয়। বিশ্বাস করা হয় যে শিবের পুজো করলে ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ হয়। শ্রাবণ মাসে ভগবান শিবের সম্পর্কে হিন্দু পুরাণ অনুসারে ভগবান শিবের সঙ্গে ভগবানের কি সম্পর্ক, এই শ্রাবণ মাসের অল্প বিস্তর শেয়ার করব। হিন্দু পুরাণ অনুসারে শ্রাবণ মাস সমুদ্র মন্থনের সময় ওঠা বিষ শিব পান করেছিলেন, যা তার কণ্ঠ নীল করে দেয়, তাই তিনি নীলকণ্ঠ নামে পরিচিত। বিশেষ জ্বালা কমাতে দেবতারা তার মাথায় জল ঢেলেছিলেন, তাই এই মাসে শিবলিঙ্গের মাথায় জল ঢালার প্রথা রয়েছে। এই মাসে দেবী পার্বতী শিবকে স্বামী হিসেবে পাওয়ার জন্য কঠোর তপস্যা করেছিলেন, যা শ্রাবণ মাসের গুরুত্বকে আরও বৃদ্ধি করে। শ্রাবণ মাসের প্রতিটি সোমবার শিবের ব্রত পালন করা হয়, যা সোমবার। এই যে ভিডিওটা আপনারা দেখছেন, এটা কিন্তু বাবা তারকেশ্বরের তারকনাথের মন্দির। এই সামনে যে মন্দিরটা রয়েছে এইটাই হচ্ছে বাবা তারকনাথ, এখানে রয়েছেন আর এইখানে সকলে গিয়ে জল ঢালছেন। আমরা এই ব্রত ভক্তরা পালন করে শিবের আশীর্বাদ লাভ করেন এবং তাদের মনোকামনা পূর্ণ হয়। এই মাসে শিব ও পার্বতী পৃথিবীতে ভ্রমণ করেন বলে বিশ্বাস করা হয়। এই ভক্তরা আরাধনা করেন, বিভিন্ন পুজো অর্চন করা হয়। শ্রাবণ মাসের কিছু মাহাত্ম্য। শ্রাবণ মাস শিবের পুজো আরাধনার জন্য শ্রেষ্ঠ মাস হিসাবে বিবেচিত হয়। এই মাসে শিবের পুজো করলে বিশেষ ফল লাভ পাওয়া যায়। শ্রাবণ মাসের প্রতিটি সোমবার শিবের জন্য উৎসর্গিত করা হয় এবং হিন্দু ধর্ম অনুসারে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সোমবার, এই শ্রাবণ মাস। এই মাসে শিবের মাথায় জল ঢালা, বেলপাতা, দুধ, মধু ইত্যাদি দিয়ে নিবেদন করা হয়, শিবকে সন্তুষ্ট করা হয়। এই মাসে নীলকণ্ঠ মহাদেবের মাসও বলা হয়ে থাকে। শ্রাবণ মাসের বিশেষ গুরুত্ব। এই মাস শিবের পুজো আরাধনা করলে জীবনের দুঃখ কষ্ট থেকে একটি বিশেষ স্থান অধিকার করে আছে। শুধুমাত্র একটি মাস নয়, বরং বিশ্বাস, ভক্তি ও প্রকৃতির সাথে একাত্ম হওয়ার সময়। এই মাস শিবের মাথায় জল ঢালা, বেলপাতা অর্পণ করা, পুজো করা। শ্রাবণ মাসে ভক্তদের জন্য পবিত্র একটি মাস, যেখানে ভক্তি শ্রদ্ধার সাথে শিবের পুজো করা হয়। শ্রাবণ মাসের কটা সোমবার এবং তারিখ কোনটা কোনটা এবং কবে থেকে শুরু হচ্ছে অল্প বিস্তর। শ্রাবণ মাস শুরু হচ্ছে 18 জুলাই 2025, প্রথম সোমবার 21 জুলাই 2025, দ্বিতীয় সোমবার 28 জুলাই 2025, তৃতীয় সোমবার 4 আগস্ট 2025, চতুর্থ সোমবার 11 আগস্ট 2025। শ্রাবণ মাস শেষ 16 আগস্ট 2025। তো আমাদের শ্রাবণ মাসের সোমবার নয়, শ্রাবণ মাসের প্রতিটি দিন, প্রতিটি সময় বাবার মাস। তো আমরা শ্রাবণ মাসটাকে মানব বাবার মাস হিসাবে। প্রতিটি দিন, প্রতিটি সময় আমরা প্রতিটি সোমবার বাবার দিন হিসাবে সুন্দর করে আমরা পালন করব। এই যে ছবিটা, এটা কিন্তু কাশী বিশ্বনাথ ধাম। কবে থেকে শুরু হচ্ছে আমাদের এই শ্রাবণ মাস? 18 জুলাই বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী শ্রাবণ মাস শুরু। মনে করা হয় ভোলানাথের স্বয়ং মর্তে নেমে আসেন এই শ্রাবণ মাসে। যারা এই সময় মহাদেবের আরাধনা করেন তাদের মনোবাসনা পূরণ করেন শিব শঙ্কর। শ্রাবণ মাসের সোমবারগুলো লক্ষ লক্ষ শিব ভক্ত সারাদিন উপবাস রেখে শিব পুজো করে থাকেন। এই সময় বাকি করে জল নিয়ে এবং শৈব তীর্থে গিয়ে শিবলিঙ্গে জল ঢালার প্রচলিত রয়েছে। শ্রাবণ মাসের সোমবারে কোনো কোনো জিনিস নিয়ে মহাদেবের অভিষেকও করা হয়। আখের রস দিয়ে শ্রাবণ মাসের শিবলিঙ্গে অভিষেক করলে আর্থিক সংকট থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়া শ্রাবণের সোমবারগুলো দই দিয়ে শিবলিঙ্গে অভিষেক করলে তুষ্ট হন মহাদেব। এর ফলে তিনি ভক্তদের সম্পদ ও সমৃদ্ধির আশীর্বাদ দিয়ে থাকেন। সমৃদ্ধ সৌভাগ্য লাভ করা যায়। শ্রাবণ মাসের প্রতিটি সোমবার মধু ঘি দিয়ে মহাদেবকে অভিষেক করলে শুভ বলে জানা যায় এবং শ্রাবণ মাসের সোমবারগুলিতে সর্ষের তেল দিয়ে শিবলিঙ্গে অভিষেক করতে পারা যায়, শত্রু নাশ হয়। এছাড়া দিনে শিবলিঙ্গে জল ঢালার মতন সময় দুধ ও চিনি মিশিয়ে নেওয়া যায়, অত্যন্ত শুভ। সুগন্ধি মিষ্টিত জল দিয়ে শ্রাবণ সোমবারে শিবলিঙ্গের অভিষেক করা যায়, এর ফলে রোগ বালাই দূর হয়। বাংলা পঞ্জিকা অনুসারে সূর্য মিথুন রাশিতে প্রবেশ করলে আষাঢ় মাসে শুরু হয়। সূর্য 15 জুন মিথুন রাশিতে গিয়েছে। 16 জুন সোমবার থেকে আষাঢ় মাস শুরু হচ্ছে। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী আজ 1 তারিখ আষাঢ় মাসের শ্রাবণ। 2 মাস জুড়েই বর্ষাকাল। সূর্য সংকট কর্কট রাশিতে গেলে শ্রাবণ শুরু হয়। হিন্দু ধর্মের শ্রাবণ মাস বিশেষ গুরুত্বপূর্ণ মাহাত্ম্যপূর্ণ মাস। এই মাসকে মহাদেবের মাস বলা হয়। আমরা জানবো অল্প বিস্তর। হিন্দু শাস্ত্রে শ্রাবণ মাস হলো দেবাদিদেব মহাদেবের প্রিয় মাস। বাংলা পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাসের গুরুত্ব, তারিখ, ক্যালেন্ডার এবং মিল থাকে না। সেই জন্য জায়গা থেকে বাংলা ক্যালেন্ডার অনুযায়ী শ্রাবণ মাস শুরু, তা নিয়ে রয়েছে কৌতূহল। দেখে নেওয়া যাক। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী শ্রাবণ মাস শুরু হচ্ছে। শ্রাবণের কোন কোন তারিখ সোমবার পড়ছে সেটাও আমরা জানবো। পঞ্জিকা অনুসারে সোমবার থেকে কবে পড়ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার 21 জুলাই 2025, দ্বিতীয় সোমবার পড়ছে 28 জুলাই 2025, তৃতীয় সোমবার পালিত হবে 4 আগস্ট। এরপর শেষ সোমবার পালিত হবে 11 আগস্ট। ক্যালেন্ডার ও 17 আগস্ট শেষ হবে শ্রাবণ মাস। শ্রাবণ মাসের মাহাত্ম্য বিশ্বাস করা যায়। শ্রাবণ মাসের দেবাদিদেব মহাদেব স্বয়ং মর্তে নেমে আসেন আর এই মাসের প্রিয় মাস
শ্রাবণ মাসের সোমবারগুলোতে লক্ষ লক্ষ শিবের ভক্তরা বিশেষ পুজো করে থাকে। অনেকেই শিবের পুজোর জন্য যাত্রা করেন তারকে এবং চৈত্র শৈব তীর্থে গিয়ে শিবলিঙ্গে জল ঢালা রীতিও রয়েছে। শ্রাবণ মাসে শিব ভক্তদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই মাস জুড়ে প্রতি সোমবার পালিত হয় শ্রাবণ সোমবার, যা মহাদেবের পুজোর জন্য সর্বোত্ত দিন বলে ধরা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে শ্রাবণ মাসে পার্বতী শিবের পুনর্মিলন ঘটে। এছাড়া পুরাণ অনুযায়ী শ্রাবণের মহাদেবের সমুদ্র মন্থনে ওঠা ভয়ানক হলাহল বিষ পান করেন, যার ফলে সমগ্র পৃথিবী রক্ষা পায়। তার ফলে সঠিক মাসে সঠিক নিয়মে শিবের মাথায় জল ঢেলে গঙ্গা জল ঢেলেও পুজো করলেও সুখ শান্তির সমৃদ্ধ আসে বলে করা যায়। 21 জুলাই 2025 শ্রাবণের প্রথম সোমবার, তিথি হচ্ছে একাদশী। সকালবেলা 9:39 পর্যন্ত অমৃত যোগ, ভোরবেলা 6:52 পর্যন্ত, সকালবেলা 10:25 থেকে দুপুরে 1 পর্যন্ত। মহেন্দ্র যোগ ভোর 3টে থেকে 3:41 থেকে সকাল 5:26। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার 28 জুলাই 2025, তিথি যোগ শুক্লপক্ষ চতুর্থী রাত 11:25 পর্যন্ত। অমৃত যোগ ভোর 6:55 পর্যন্ত, সকাল 10:26 থেকে দুপুরবেলা 1:01 পর্যন্ত। মহেন্দ্র যোগ দুপুরবেলা 3:39 থেকে বিকেলবেলা 5:20 পর্যন্ত। 4 আগস্ট 2025 শ্রাবণের তৃতীয় সোমবার, তিথি শুক্লপক্ষ দশমী, সকালবেলা 11:42 পর্যন্ত। অমৃত যোগ ভোর 6:57 পর্যন্ত, সকাল 10:26 থেকে দুপুর 1:01 পর্যন্ত। মহেন্দ্র যোগ দুপুর 3:38 থেকে বিকেলবেলা 5:21 পর্যন্ত। এই দিন মহাদেবের পুজো কামনা পূর্ণ হওয়ার বিশেষ সম্ভাবনা। উপবাস রেখে স্নান করলে, পুজো করলে ফল দ্বিগুণ পাওয়া যায়। 11 আগস্ট শ্রাবণের চতুর্থ সোমবার 2025, তিথি কৃষ্ণপক্ষ দ্বিতীয়া, সকালবেলা 10:34 পর্যন্ত। অমৃত যোগ ভোর 6:58 পর্যন্ত, সকাল 10:25 থেকে দুপুরবেলা 12:58 পর্যন্ত। মহেন্দ্র যোগ দুপুর 3:35 থেকে বিকেলবেলা 5:17 পর্যন্ত। নমস্কার, ভগবান ধাম থেকে আমি আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমি শ্রাবণ মাসের সোমবার, প্রতিটা সোমবার, শ্রাবণ মাস নয়, প্রতিটা সোমবার, প্রতিটা দিন কিভাবে পালন করবেন, কিভাবে ভগবানের সঙ্গে মহাদেবের সম্পর্ক, কিছু মাহাত্ম্য এবং ভগবানের সঙ্গে বাবা তারকনাথের কিরম সম্পর্ক, সমস্ত কিছু নিয়ে, এবং কেন পালন করবেন, কেন পালন করবেন না, কী কী উপকার আছে এই শ্রাবণ মাসে, সোমবারে কী কী নিষেধাজ্ঞা, সমস্ত কিছু নিয়ে ভিডিওটা বানাবো। তো আমার সঙ্গে একটু ধৈর্য ধরে লাস্ট অবধি থাকবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। ভগবান ধামে সকলকে স্বাগত। কেমন আছেন সকলেই? ভালো আছেন তো? আমরাও ভগবানের আশীর্বাদে একরকম আছি। তো আমার সঙ্গে লাস্ট অবধি একটু চল। শ্রাবণ সোমবারে কিভাবে পুজো করতে হবে? ভোরে উঠে পবিত্র স্নান করে গঙ্গা জল, দুধ, দই, মধু, বেলপাতা দিয়ে শিবলিঙ্গে জলাধার করতে হবে। ওম নমঃ শিবায় মন্ত্র উচ্চারণ করে শিব পুজো করুন। ব্রাহ্মণকে দান করতে হবে। শুভ ফল বৃদ্ধি পাওয়া যায়। এই শ্রাবণ মাসে প্রতিটি সোমবারে শিব পুজো করলে কর্মে উন্নতি, সংসারের শান্তি, জীবনের সাফল্য আসে। তবে সমস্ত সময় মেনে মনোযোগ সহকারে নিষ্ঠা রেখে পুজো করলে দ্বিগুণ ফল পাওয়া যায়। 21 জুলাই থেকে 11 আগস্ট পর্যন্ত 4টি সোমবারের প্রতিটি রয়েছে শুভ মুহূর্ত। মহাদেবের আশীর্বাদ, তাহলে সুযোগ হারানো উচিত নয়। তবে এই শ্রাবণ মাসে আমরা কি কি কাজ করতে পারি? শুভ কাজ: প্রতিটি সকালে উঠে শিব পুজো করা, বেলপাতা, গঙ্গাজল, দুধ, দই, ঘি, শক্কর, মধু দিয়ে শিবলিঙ্গে অভিষেক করতে হবে এবং রুদ্র দিয়ে 108 মালা জপ করতে হবে। ওম শিবায় নমঃ মন্ত্র জপ করতে হবে। শ্রাবণ মাসে সোমবারের উপবাস করতে হবে। শ্রাবণ সোমবারের উপবাস 16 সোমবারের ফলাফল দান করে থাকে। শ্রাবণ মাসে সবুজ বস্ত্র ব্যবহার করুন। মহিলাদের সবুজ চুড়ি, সবুজ শাড়ি, সবুজ টি পরুন। শ্রাবণ মাসের সাত্বিক আহার গ্রহণ করা। এই মাসে ফলাহার করতে পারেন। হলুদ, জিরে, সন্দক লবণ ব্যবহার করুন। এই মাসে পঞ্চাক্ষরী মন্ত্র, মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন। ওম নমঃ শিবায় মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে শিব আকৃষ্ট হন। শ্রাবণে ব্রাহ্মণ এবং অসহায়দের দান করতে হবে। এই তিথিতে অন্ন, বস্ত্র, জল, ছাতা, পাদুকা, ধর্মীয় পুস্তক, তুলসী দান করা উচিত। গোসেবা করলে পুণ্যফল পাওয়া যায়। শ্রাবণ মাসের কাউন যাত্রা করেন অনেকে। এই মাসে যারা বাক্কাদে করে নিয়ে যাত্রা করেন তাদের জল দান করুন। বেলপাতা 3টি পত্র যুক্ত এবং সুফল এবং অশুদ্ধ কখনোই হবে না বেলপাতা পুজোর ব্যবহারে। শুদ্ধ না হলে বেলপাতা কোনো ফল পাওয়া যায় না। শিবকে বেলপাতা নিবেদন করা উচিত, গুণযুক্ত হওয়া উচিত। শিবলিঙ্গে জল ঢালার কিছু নিয়ম: শিবলিঙ্গেও অভিষেক করতে পারেন ঈশান কোণ অর্থাৎ উত্তর পূর্ব কোণে, উত্তর বা পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে তামার বা রূপোর ডোলায় জল নিয়ে পরিষ্কার জলে তাতে অক্ষত চন্দন ফুল দিয়ে প্রথমে শিবলিঙ্গের ডান দিকে যেই স্থান থেকে জল গড়িয়ে নিচে পড়ে ডান দিকে জল নিবেদন করুন। শাস্ত্রমতে শিবলিঙ্গের ডান দিকে গণেশের স্থান। এবার জলধারী বিশিষ্ট শিবলিঙ্গের বাঁ দিকে জল দিয়ে সেটি কার্তিকের স্থান। এরপর জলধারী মাঝখানে অশোক সুন্দরী স্থান এবং যে গোলকার অংশের উপর শিবলিঙ্গ অবস্থিত তাকে হস্তকমল বলা হয়, এটি পার্বতীর স্থান। এবার জল দিয়ে নিবেদন করা। সর্বশেষ শিবলিঙ্গে জল দ্বারা হয়। স্বয়ং শিবের প্রতি জল নিবেদন করার সময় ওম শিবায় নমঃ, ওম শিবায় নমঃ, ওম শিবায় নমঃ শিবের এবং নমঃ শুভ মন্ত্র জপ করে
এই শিবের মাথায় জল দিতে হবে। শ্রাবণ মাসে ভুলেও এই জিনিসগুলো দান করা উচিত নয়। শাস্ত্র মতে শ্রাবণ মাসে ভুলেও নুন দান করতে নেই। শাস্ত্রে নুনের সঙ্গে রাহুর সম্পর্ক মনে করা হয়, তাই শ্রাবণে নুন দান করতে নেই। এর ফলে ব্যক্তি অর্থাভাব মুখোমুখি হতে পারে। শ্রাবণে কাউকে দেবেন না শিবের মূর্তি, এই মাসে কাউকে শিবের মূর্তি দিতে নেই এবং মূর্তি এনে রাখলে পুজো করতে পারেন, কিন্তু ভুলেও কাউকে দান করা যাবে না। শ্রাবণে দান করা যাবে না সীসা, শ্রাবণ মাসের কাছে সীসা দান করতে নেই। এর পাশাপাশি অ্যালুমিনিয়ামের জিনিসও দান করতে নেই, এটি রাহুর সঙ্গে সম্পর্ক রয়েছে। শ্রাবণে দান করার উপর কোনো জিনিস দান করতে নেই। এই মাসে ব্যক্তি রূপো দান করলে তার কোষ্ঠীতে এবং চন্দ্রমা দুর্বল হয়, অন্যদিকে চন্দ্র ধারণ করলে কোষ্ঠিত চাঁদের পরিস্থিতি মজবুত হয়। শ্রাবণে পুরনো পোশাক দান করতে নেই। পুরনো পোশাক শ্রাবণ মাসের বস্ত্র, শ্রাবণ মাসে নতুন পোশাক দান করা উত্তম। এই মাসে নতুন বস্ত্র দান করতে পারেন, তবে ভুলেও পুরনো পোশাক দান করতে নেই, কারণ আর্থিক দান হতে পারে। শাস্ত্রে শ্রাবণ মাস লোকাসান হতে পারে। শাস্ত্রে শ্রাবণ মাসে লোহা দান করতে নেই, বিরত থাকতে বলা হয়। এর ফলে শনির অশুভ প্রভাব বৃদ্ধি পায়, পরিবারের দারিদ্র্য প্রবেশ করে এবং শ্রাবণ মাসে ধারযুক্ত বস্তু যেমন ছুরি কাঁচি দান করতে নেই, ফলে শিবে অপ্রসন্ন হন, এমনকি পরিবারের সদস্যর মধ্যেও দূরত্ব সৃষ্টি হয়। শ্রাবণ মাসের প্রথম সোমবারে আমাদের কামিকা একাদশী পড়েছে। আমাদের ভগবানের সঙ্গে শিবের প্রচুর সম্পর্ক রয়েছে, সেই জন্য এই কামিকা একাদশী মাহাত্ম্য এবং কামিকা একাদশী নিষ্ঠা সহকারে পালন করা উচিত। তাহলে নারায়ণ প্রসন্ন হন এবং আমাদের তার সঙ্গে বাবা তারকনাথ খুবই প্রসন্ন হন, কারণ আমাদের বাবা তারকনাথ ভগবানের পরম ভক্ত আর ব্যক্তি মোক্ষ লাভ করেন। মহাদেব কিন্তু ভগবানের পরম ভক্ত ছিলেন। তো আমরা যদি ভগবানকে ভালোবাসি, মহাদেবকে ভালোবাসতে হবে। মহাদেবকে ভালোবাসলে ভগবানকে ভালোবাসতে হবে, কারণ একজন আরেকজনের পরিপূরক, আর একজনকে ভালো না বাসলে অসম্পূর্ণ থেকে যাবে। সেই জন্য আমরা কিন্তু যদি মহাদেবকে ভালো না বাসি, ভগবান ধাম প্রাপ্তি হতে পারবো না, কারণ স্বয়ং ভগবান হচ্ছে মহাদেবকে খুবই ভালোবাসেন। সেই জন্য আমরা ভগবানকে যেরকম ভালোবাসবো, মহাদেবকেও ঠিক ততটাই ভালো। মহাদেবের মতন পরম ভক্ত আর কেউ নেই। মহাদেব হচ্ছেন ভগবানের শ্রেষ্ঠ ভক্ত, আর মহাদেব হচ্ছেন শ্রেষ্ঠ বৈষ্ণব, ভগবানের শ্রেষ্ঠ ভক্ত যেরকম সেরকম ভালোবাসার পাত্র তিনি ততটাই। মহাদেবকে ভগবান খুব ভালোবাসেন এবং আপনি যে কোনো ভগবানের ভক্ত হন, যে কোনো বৈষ্ণব ভক্ত হন, আপনাকে কিন্তু ভগবানের যেরকম ভক্ত হয়েছেন তেমনি কিন্তু মহাদেবকে ভালোবাসতে হবে, তাহলে কিন্তু মহাদেব খুবই প্রসন্ন হবেন। আপনি যতই কৃষ্ণ ভক্ত হন না কেন এবং যতই বৈষ্ণব হন না কেন, মহাদেবকে ভালোবাসতেই হবে এবং আপনাকে শ্রেষ্ঠ ভক্তকে ভালোবাসতেই হবে, তাহলে ভগবান কিন্তু আমাদেরকেও ভালোবাসবে। তো ভগবানকে আমাদের পেতে গেলে, ভগবান ধাম প্রাপ্তি হতে গেলে আমাদের মহাদেবকে ভালোবাসতে হবে আর মহাদেবের পুজো করতে হবে, তাহলে ভগবান খুবই খুশি হবে। বাবার মাস প্রতিটা সোমবার এবং প্রতিটা দিন আমরা কিভাবে পালন করব, বাবার সঙ্গে থাকবো এবং কিভাবে এই মাসটা আমরা মানব, এটাই আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। দেবাদিদেব মহাদেবের পুজোয় কোনো রকম নিয়ম নিষ্ঠা কোনো কিছুর দরকার হয় না। খুব সহজভাবে সহজসিদ্ধভাবে ভগবান মহাদেবের পুজো করলেই কিন্তু খুব প্রসন্ন হয়ে যান মহাদেব। তো আমরা কিভাবে এই মহাদেবের পুজো করব, এই শ্রাবণ মাস আমরা কিভাবে পালন করব, সেটাই আমরা কিভাবে শিব পুজো করবেন এবং যে সোমবারেই করতে হবে তার কোনো বাধ্যবাধকতা নেই। শ্রাবণ মাস মানে বাবার মাস। শ্রাবণ মাসের প্রত্যেকটা দিন বাবাকে অভিষেক করতে পারেন, দুধ দই ঘি শক্কর মধু দিয়ে এবং গঙ্গা জল দিয়েও আপনারা অভিষেক করতে পারেন। পাতা ধুদ্রা আকন্দ সমস্ত কিছু দিয়ে এই শ্রাবণ মাস বাবাকে অভিষেক করতে পারেন। আমার মাসে শুধু সোমবার নয়, বাবার বার সোমবার, শ্রাবণ মাস বাবার মাস, সমস্ত মাসটাই পুরো মাসটাই কিভাবে বাবার সঙ্গে আমরা থাকবো সেই নিয়ে এই ভিডিওটা। তো চলুন আমার সঙ্গে। শ্রাবণ মাস নয়, প্রতিটি সোমবার মন দিয়ে ভক্তি ভরে ভোলানাথ মহাদেবের পুজো করলে কথিত আছে শ্রাবণ মাসের প্রতি সোমবারে শিবের সেবা করলে ইচ্ছে পূরণ হয়, মনোবাসনা পূর্ণ হয়। পবিত্র মাসে প্রথম সোমবার থেকে লাস্ট সোমবার অবধি মহাদেবের সঙ্গে থাকুন, সঙ্গে আমাদের ভগবানের সেবা করুন এবং ভগবানের ভক্ত হচ্ছে পরম আমাদের মহাদেব, আমাদের সর্বশ্রেষ্ঠ ভক্ত মহাদেব। এর আগেও বলেছি মহাদেবের মতন পরম ভক্ত দেবাদিদেব মহাদেবের পুজোয় কোনো রকম নিয়ম নিষ্ঠা কোনো কিছুর দরকার হয় না। খুব সহজভাবে সহজসিদ্ধভাবে ভগবান মহাদেবের পুজো করলেই কিন্তু খুব প্রসন্ন হয়ে যান মহাদেব। তো আমরা কিভাবে এই মহাদেবের পুজো করব, এই শ্রাবণ মাস আমরা কিভাবে পালন করব, সোমবারেই করতে হবে। পুরো শ্রাবণ মাসের প্রত্যেকটা দিন বাবাকে অভিষেক করতে পারেন, দুধ দই ঘি শক্কর মধু দিয়ে এবং গঙ্গা জল দিয়েও আপনারা অভিষেক করতে পারেন। পাতা ধুদ্রা আকন্দ সমস্ত কিছু দিয়ে এই শ্রাবণ মাস বাবাকে অভিষেক করতে পারেন। শ্রাবণ মাস নয়, প্রতিটি সোমবার মন দিয়ে ভক্তি ভরে ভোলানাথ মহাদেবের পুজো করলে কথিত আছে শ্রাবণ মাসের প্রতি সোমবারে শিবের সেবা করলে ইচ্ছে পূরণ হয়, মনোবাসনা পূর্ণ হয়। পবিত্র মাসে প্রথম সোমবার থেকে লাস্ট সোমবার অবধি মহাদেবের সঙ্গে থাকুন, সঙ্গে আমাদের ভগবানের সেবা করুন এবং ভগবানের ভক্ত হচ্ছে পরম আমাদের মহাদেব, আমাদের সর্বশ্রেষ্ঠ ভক্ত মহাদেব। এর আগেও বলেছি মহাদেবের মতন পরম ভক্ত
ভগবান ধাম প্রাপ্তি হতে গেলে আমাদের কিন্তু মহাদেবের পুজো করতে হবে, শিবের মাথায় জল ঢালতে হবে, আমাদের শিব মন্দিরে যেতে হবে, তারকেশ্বরে যেতে হবে, শ্রাবণ মাস পালন করতে হবে। তাহলেও কিন্তু আমরা কিন্তু শ্রেষ্ঠ বৈষ্ণবের ভক্ত হতে পারবো। তেমনি ভগবানের ভক্ত যেরকম সেরকম ভগবান শ্রেষ্ঠ বৈষ্ণবের ভক্ত হলে ভগবানও খুশি হবে। যেরকম আমরা বলছি যে আমরা যদি কোনো গাছের পাতায় জল ঢালি তাহলে কিন্তু গাছটা বাড়বে না এবং গাছটার সুসম্পন্ন হবে না, তো গাছটার গোড়ায় জল দিতে হবে। তেমনি আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণকে সেবা করি তাহলে কিন্তু আমাদের শিবের সেবাও হবে এবং আমরা শিবকে ভালোবাসতে হবে, তাহলে কিন্তু ভগবানের সেবাও হবে। তো ভগবান দুজনার পরিপূরক ভক্ত, সেই জন্য আমাদের কিন্তু শিবকেও ভালোবাসতে হবে এবং ভগবানকেও ভালোবাসতে হবে। তো আমরা গাছের পাতায় জল ঢালবো না, গোড়ায় জল ঢালবো। আপনি যদি মহাদেবের ভক্ত হন তবেই কিন্তু ভগবান কিন্তু আপনার ভক্ত হবেন এবং তবেই কিন্তু ভগবান আপনাকে ভালোবাসবেন এবং তবেই কিন্তু ভগবান আমরা ভগবান ধাম প্রাপ্তি হব এবং ভগবানের সেবা করতে পারবো। কারণ আমরা যদি মহাদেবকে ভালো না বাসি তাহলে ভগবান কখনোই আমাদের ভালোবাসবে না এবং মহাদেব আর ভগবান দুজনার পরিপূরক ভক্ত, সেই জন্য আমরা কিন্তু ভগবানকেও ভালোবাসবো, মহাদেবকেও ভালোবাসবো। তো মহাদেবকে ভালোবাসলে ভগবান কিন্তু এমনিই আমাদেরকে ভালোবাসবে। কোনো সময় যদি আপনারা শিবের প্রতি অনাচার করেন কিংবা ভগবানের প্রতি অনাচার করেন, কুদৃষ্টিতে দেখেন, ভগবানের উল্টোপাল্টা কথা বলেন বা শিবের উল্টোপাল্টা কথা বলেন, কিন্তু কেউ কারণ আপনাকে ভালোবাসবে না। সেই জন্য দুজনকেই ভালোবাসতে হবে, দুজনার পরিপূরক ভক্ত, সেই জন্য দুজনকে, ভগবানকে যেরকম ভালোবাসতে হবে, বিষ্ণুকে যেরকম ভালোবাসতে হবে, শিবকেও ঠিক ততটাই ভালোবাসতে হবে। তবে কিন্তু ভগবান আমাদের প্রতি মুখ তুলে তাকাবে এবং ভগবান আমাদের প্রতি ভালোবাসায় ভরিয়ে দেবে। যদি কৃষ্ণ ভক্ত হয়ে থাকেন তাহলে কিন্তু শিবের আরাধনা অতি অবশ্যই করতে হবে। শিবের আরাধনা করলে তবেই কিন্তু ভগবান প্রাপ্তি হওয়া যায়, তবেই ভগবানের খুব কাছে পৌঁছাতে পারা যাবে যদি আমরা শিবের ভক্ত হতে পারি। দুজনকে ভালোবাসলে তাহলে কিন্তু আমরা ভগবানের ভক্ত হতেই অবধারিত। শ্রাবণ মাসের প্রতিটা সোমবার বাবা শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবারে শিবলিঙ্গের মধ্যে প্রতিটা শিবলিঙ্গে অবস্থান করেন এবং সেই শিবলিঙ্গে আমরা প্রতিটা শিবলিঙ্গে বাবা আসেন এবং সেই শিবের মাথায় জল ঢাললে বাবার মাথায় স্বয়ং ঢালা হয়। বাবা কিন্তু এই শিবলিঙ্গের মধ্যে অধিষ্ঠান করেন এবং সেখানে কিন্তু আমরা প্রতিটা শিবলিঙ্গে বাবাকে পাবো। তো প্রতিটা শিবলিঙ্গে যেখানে শিবলিঙ্গ আছে সেখানেই বাবাকে নিজের মনে ভক্তি ভরে জল ঢাললে কিন্তু বাবার মাথায় স্বয়ং জল ঢালা হবে। এর থেকে আমরা জানতে পারলাম যদি আমরা বাবা তারকনাথের ভক্ত হতে পারি তাহলে কিন্তু আমরা ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ বিষ্ণুর ভক্ত আমরা হতে পারবো। তো আমরা কিন্তু এত বড় কথা জানতে পারলাম যে ভগবান পরম ভক্ত হচ্ছে শিব, যেমনি ভগবানের ভক্ত ভগবান শিবের ভক্ত। তো আমরা বাবা তারকনাথের মাথায় জল ঢাললে ভগবানকেও খুশি করা হবে। পরমেশ্বর ভগবান শিবকে আমাদের কৃষ্ণ এবং বিষ্ণু কিন্তু খুবই ভালোবাসেন। তো শিবের ভক্ত হতে পারলেই কিন্তু আমরা ভগবানের ভক্ত এমনিতেই হয়ে যাব। শিবকে ভালোবাসলেই আমরা কিন্তু কৃষ্ণ প্রেম পেতে পারবো এবং ভগবানের কাছে আমরা পৌঁছতে পারবো। তো আমরা ভগবানের শিবের মাথায় জল ঢাললে তো আমরা কি প্রার্থনা করব? শিবের মাথায় যখন জল ঢালবো তখন আমরা কিন্তু এটাই প্রার্থনা করব, হে বাবা তারকনাথ আমাদের কৃষ্ণমতি দাও, আমরা যেন ভগবানের কাছে পৌঁছতে পারি। ভগবান হচ্ছে আপনার পরম ভক্ত, সেই জন্য ভগবানের কাছে আপনি প্রার্থনা করবেন আমাদের যেন কৃষ্ণ প্রেম আমরা লাভ করতে পারি এবং ভগবান বিষ্ণু কৃষ্ণ যেন আমাদেরকে উদ্ধার করেন, ভগবান ধাম প্রাপ্তি হতে পারবো, তার চরণে আমরা সেই চরণে ঠাঁই পেতে পারবো। তো আমরা কিন্তু শিবের মাথায় জল ঢেলে ভগবান প্রাপ্তি হওয়ার জন্য প্রার্থনা করব। কৃষ্ণ এবং বাবা তারকনাথ দুজনার প্রেম বিরল, দুজনকে প্রচণ্ড ভালোবাসেন, সেই জন্য দুজনের পরিপূরক ভক্ত। তাহলে আমাদের কৃষ্ণ কৃপা খুব তাড়াতাড়ি হবে। যারা মনে করছেন বৈষ্ণব নন, নিরামিষ খান না, শিবের যেদিনকে উপোস করবেন কি শ্রাবণ মাসে জল ঢালতে যাবেন, বাবা তারকনাথের পুজো করবেন, আগের দিন অতি অবশ্যই সংযম করবেন, নিরামিষ আহার গ্রহণ করবেন। তারপরে বাবা তারকনাথের মাথায় জল ঢেলে পরের দিন ব্রাহ্মণ ভোজন করিয়ে তারপরে আপনারা নিজেরা অন্ন নেবেন। তো এইভাবে আপনারা বাবা তারকনাথের মাথায় জল ঢালবেন এবং শ্রাবণ মাস পালন। পদ্মপুরাণ অনুযায়ী, পদ্মপুরাণে যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে ভগবান বিষ্ণুকে যেরকম সেবা করতে হবে বাবা তারকনাথের সেবাও ততটাই করতে হবে। আমাদের এই মায়ার জগৎ, বন্ধনের জগৎ, জড় জগৎ থেকে মুক্ত হতে গেলে, আমাদের ভগবান ধাম প্রাপ্তি হতে গেলে ভগবানের সেবা করতে হবে। তো আমরা ভগবানের সেবা করতে গেলে, ভগবান ধাম প্রাপ্তি পেতে গেলে আমরা কিন্তু বাবা তারকনাথের কাছে প্রার্থনা করব, বাবা তারকনাথ তুমি আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে অনুরোধ করো যে আমরা যেন তার চরণে ঠাঁই পাই, ভগবান ধাম প্রাপ্তি হতে পারি। তো এই শ্রাবণ মাসে আমাদের একটা বড় সুযোগ
হয়েছে বাবা তারকনাথের কাছে এই কথাটা জানানোর জন্য যে বাবা তারকনাথ কিন্তু ভগবানের পরম ভক্ত। সেই জন্য বাবা তারকনাথের কাছে যদি আমরা এই কথাটা বলি, ভগবানের কাছে স্বয়ং পৌঁছে যাবে খুব তাড়াতাড়ি। যারা উপোস করছেন, আগের দিন সংযম করছেন, পরের দিনকে 12টা অবধি একদম সারাদিন নির্জল উপবাস না থাকতে পারলে 12টা অবধি অন্তত নির্জল উপবাস থাকবেন। তারপরে বাবা তারকনাথের মাথায় জল ঢেলে ফল, দুধ এগুলো নিতে পারেন। আর আপনারা অনেকে আবার কি করছেন, একদম নির্জল উপবাস, আগের দিন সংযম করছেন, আগের দিনও নিরামিষ আহার গ্রহণ, যারা বৈষ্ণব ভক্ত তাদের কথা বলছি না, তারপরের দিনকে পুরো সারাদিন উপবাস থেকে পরের দিন একবারে পারণ সারবেন। তো পারণটা আমাদের যখন সূর্য উঠবে তারপরেই আমরা পারণটা সারবো। আর আমরা ব্রাহ্মণ বাড়ি অতি অবশ্যই শীতে দিয়ে আসবো, দিয়ে এসে সুন্দর করে পারণ সারবো। তো এটা আমরা শিবরাত্রিতে করি, কিন্তু এই শ্রাবণ মাসে যেহেতু বাবা তারকনাথের মাস এটা, সেই জন্য এই মাসেও আমরা যদি করি আমরা ভগবান ধাম প্রাপ্তি হতে পারবো, ভগবানের শ্রীচরণে ঠাঁই পেতে পারবো। বাবা তারকনাথকে খুশি করলে ভগবান কিন্তু খুব সহজে খুশি হন এবং ভগবান আমাদের সঙ্গে থাকবে। ভগবানকে আমরা যেমন সেবা করব, বাবা তারকনাথকে আধ ভাঙা আতপ চাল দেবো না, তুলসী পত্র দেবো না, 3টে বিল্লপত্র দিয়ে বাবা তারকনাথকে সেবা করব। পানি সংকেত জল যেন বাবা তারকনাথের গায়ে না যায় এবং সেইভাবে যাবে না, তুলসী পত্র দিয়ে 3টে বিল্লপত্র চন্দন লাগিয়ে ভগবানের মাথায় দিতে হবে, মানে বাবা তারকনাথের মাথায় দিতে হবে। আপনারা দুধ, দই, ঘি, শক্কর, মধু দিয়ে পঞ্চাভিষেক করতে পারেন, না হলে শুধু দুধ দিয়ে আপনারা দিতে পারেন। তুলসী পত্র দেবেন না, বিল্লপত্র দিয়ে। প্রথম প্রহরে দুধ দেবেন, দ্বিতীয় প্রহরে আমাদের দই দিতে হবে, তৃতীয় প্রহরে ঘি, আর চতুর্থ প্রহরে মধু দিয়ে অভিষেক করতে হবে। আর যদি এটা করতেও না পারেন, আর যদি দুধ না দিতে পারেন, গঙ্গা জল দিয়ে দেবেন, ভগবান তাতেও খুব সন্তুষ্ট হন বিল্লপত্র দিয়ে। ওং শিবায় নমঃ, ওং শিবায় নমঃ, ওং শিবায় নমঃ। বাবা তারকনাথের সব থেকে বড় মন্ত্র এই। তামার পাত্র ব্যবহার করতে পারেন বাবা শিবের মাথায় জল ঢালার সময়। পানি শঙ্খ দিয়ে ভগবানের মাথায় জল দেবেন না বা অভিষেক করবেন না, আর পানি শঙ্খের ছিটাও কিন্তু শিবের মাথায় দেবেন না। একবার কি হয়েছিল, এক দরিদ্র ব্রাহ্মণ বাবা তারকনাথের পুজো করেছিল, বাবার মাথায় জল ঢেলেছিল, বাবা খুশি হয়ে বলেছিল তুমি কি বর চাও। তো সেই গরিব দরিদ্র ব্রাহ্মণ বলেছিল যে বাবা আমাকে সর্বশ্রেষ্ঠ বর প্রদান করুন, যে বরটা সর্বশ্রেষ্ঠ বর চাওয়ার পরে তখন বাবা তারকনাথ বলেছিল তুমি সনাতন গোস্বামীর কাছে যাও, সেখানে গিয়ে বলবে আমি তোমাকে প্রেরণ করেছি বা পাঠিয়েছি, তখন তুমি আমার নাম করবে। সনাতন গোস্বামীর কাছে গিয়ে তুমি বলো, গিয়ে বলবে আমি পাঠিয়েছি এবং তোমাকে তাহলে সনাতন গোস্বামী সর্বশ্রেষ্ঠ বর প্রদান করিবে। তখন ওই গরিব ব্রাহ্মণ, দরিদ্র ব্রাহ্মণ সেই বনে গিয়ে সনাতন গোস্বামীর কাছে গিয়ে বলল ভগবান মহাদেব আমাকে আপনার কাছে প্রেরণ করিয়েছেন এবং আমাকে সর্বশ্রেষ্ঠ বর সেটা আমাকে দিন। সনাতন গোস্বামী তখন বললেন বনের মধ্যে দেখো একটা পাথর পড়ে আছে, সেই পাথরটা তুমি নিয়ে যাও, ওটা হচ্ছে পরশ পাথর, যাতে ঠেকাবে সেটাই তোমার সোনায় পরিণত হবে। ওটা হচ্ছে পরশ পাথর, তো তুমি ওটা নিয়ে যাও, যাতে ঠেকাবে সেটাই তোমার সোনায় পরিণত হবে, তো সেটা হচ্ছে তোমার সর্বশ্রেষ্ঠ বর। এই ব্রাহ্মণ ভাবলেন এটা যাতেই ঠেকাবো সোনা হয়ে যাবে, তাহলে এর থেকেও ভালো কিছু আছে এই সনাতন গোস্বামীর কাছে, আমি এটা কেন নেবো, এর থেকেও ভালো কিছু যেটা আছে সেটাই নেব। তখন গরিব ব্রাহ্মণ ভাবলেন আমি এটা কেন নেবো, এর থেকেও ভালো কিছু বর নেবো। তখন সনাতন গোস্বামীর কাছে এসে গরিব ব্রাহ্মণ বললেন প্রভু আমাকে কিন্তু এর থেকেও ভালো কিছু বর দিন, যেটা আমি কিন্তু এর থেকেও ভালো কিছু বর আশা করছি, এটা আমি নেব না। তখন সনাতন গোস্বামী বলল তুমি এক কাজ করো, এর থেকেও ভালো কিছু বর চাও। বললো হ্যাঁ, তাহলে এই পাথরটা তুমি ওই কুণ্ডে ফেলে দাও, দিয়ে তুমি আমার কাছে এসো। তখন কুণ্ডে ফেলে দিয়ে একটা ডুব দিয়ে তুমি আমার কাছে এসো ওই কুণ্ডে স্নান করে। তা কুণ্ডে স্নান করে গরিব ব্রাহ্মণ যখন সনাতন গোস্বামীর কাছে এলো, তখন সনাতন গোস্বামী বললেন যে তুমি এখানে বসো, আমি তোমাকে সব থেকে বড় শ্রেষ্ঠ বর প্রাপ্তি করছি। তো শ্রেষ্ঠ বরটা কি ছিল, সেটা হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর সেবাসাথী গৌরভক্তবৃন্দ, হরি বল হরি বল হরি বল। এই হচ্ছে সর্বশ্রেষ্ঠ বর প্রাপ্তি করেছিল এই গরিব ব্রাহ্মণকে। হরে কৃষ্ণ মহামন্ত্রে দীক্ষিত করলেন। তা এই ভগবানের নাম ছাড়া, ভগবানের সেবা ছাড়া, ভগবানের কীর্তন ছাড়া আমাদের জীবনে আর কিছুই নেই। এই জড় জগৎ, মায়ার জগৎ, বন্ধনের জগৎ থেকে মুক্ত হতে গেলে ভগবানের সেবা, ভগবানের নাম, ভগবানের জপ, আমাদের অধিকুরি নাম, গীতাপাঠ শোনা, গীতাপাঠ করা, এগুলোই করতে হবে। ভগবান ধাম প্রাপ্তি হতে গেলে এগুলোই আমাদের করতে হবে। মহাদেবও তাকে কৃষ্ণে অনুপ্রাণিত করলো। তো আমাদের কৃষ্ণ নাম ছাড়া আর কিছুই নেই। ভগবানের সেবা, ভগবানের নাম, ভগবানের গুণ, ভগবানের কীর্তন আমাদের সবসময় করতে হবে। এটা ছাড়া আমাদের জীবনে সর্বশ্রেষ্ঠ বর আর কিছুই নেই। তো আমরা এর থেকে কিন্তু অনেক কিছু জানতে পারলাম।
তো আমরা এটাই জানতে পারলাম যে আমাদের জীবনে সর্বশ্রেষ্ঠ জিনিস হচ্ছে ভগবান। ভগবান ছাড়া আমাদের জীবনে আর কিছুই নেই। ভগবানকে সেবা করো, ভগবানের নাম গুণ কীর্তন আদি শ্রবণ করো এবং অধ্যয়ন করো। তো এই হচ্ছে আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ মূল মন্ত্র। কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ প্রেম, কৃষ্ণের আশীর্বাদ ছাড়া আমরা কিন্তু ভগবান ধাম প্রাপ্তি হতে পারবো না। ভগবানের সেবা না করে আমরা কিন্তু ভগবানের কাছে পৌঁছতে পারবো না। এই চিন্ময় জগতে পৌঁছতে গেলে আমাদের এই মায়ের জগৎ থেকে বেরোতে হবে। ভগবান ধাম প্রাপ্তি হতে গেলে আমাদের কিন্তু এগুলো খুলে জীব অনান্তি কাল ধরে যারা প্রকৃতির প্রতি আকৃষ্ট, ভক্তি হচ্ছে ভগবানকে জানা, ভগবত প্রীতি সাধনের একমাত্র সহজ উপায়। দুর্লভ মানব জীবন লাভ করে এই মতো যদি অনুষ্ঠান না করা হয় তাহলে আমাদের বহু কষ্ট ভোগ করতে হয়। মন্দির মার্জন, পূজা অর্চনা, স্তবস্তুতি, গীতা ভাগবত পাঠ আলোচনা বেশি করে সময় অতিবাহিত করতে হবে। গোবিন্দর লীলা স্মরণ, দিব্য নাম এবং শ্রবণ করতে হবে সর্বোত্তম। আমরা এতক্ষণ জানলাম ভগবানের সঙ্গে কিভাবে থাকবো, বাবা তারকনাথের সঙ্গে কিভাবে থাকবো, দুজনকে ভালোবাসবো কি করে একই সঙ্গে একই পথে। তো এবার আমরা বাবা তারকনাথের কিছু শ্রাবণ মাসের সোমবারের কথা আলোচনা করব। শ্রাবণ মাসের সোমবারগুলিতে সঠিক আচার মেনে শিবের পুজো করলে ভক্তদের সব ইচ্ছাই পূরণ হয়। তাই পবিত্র মাসের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন শিব ভক্তরা। শুধু শিবের পুজো নয়, পার্বতী মাকেও পুজো করার রীতি রয়েছে এই সর্বোচ্চ দেবতা, সনাতন ধর্মের শাস্ত্র সময় তিনি পরম সত্যরূপে ঘোষিত। শিব সৃষ্টি প্রলয়কারী কারণের কারণ তিনি সাময়িকভাবে হিন্দু ধর্মের তিনটি সর্বাধিক প্রাচীন সম্প্রদায়ের অন্যতম শৈব এবং সম্প্রদায়ের প্রধান দেবতা। এছাড়া সম্প্রদায় পূজিত ঈশ্বরের 5টি প্রধান রূপের গণেশ, শিব এবং সূর্য, বিষ্ণু, দুর্গার একটি রূপ। তাই বিশেষ রুদ্র রূপ ধ্বংস ও সংহার প্রলয়ের দেবতা। পরমেশ্বর দৈব শক্তি, ধ্যান, শিল্পকলা, যোগ, কাল, ধ্বংস, পশু। সর্বোচ্চ স্তরে শিবকে অপরিবর্তনশীল পরম ব্রহ্ম মনে করা হয়। ব্রহ্মস্বরূপে পরমাত্মা বিষ্ণুর ন্যায় অর্থাৎ নিরাকার। এই অবস্থান শিবকে কল্পনা করা যায় কালচক্র সংসারের সকল গুণ অগুণের ঊর্ধ্বে। শিবের অনেকগুলি সদাশয় ও ভয়ঙ্কর মূর্তি আছে। সদাশয় রূপে তিনি একজন সর্বত্র যোগী। তিনি কৈলাস পর্বতে সন্ন্যাসীর জীবনযাপন করেন। আবার গৃহস্থ রূপে তিনি পার্বতীর স্বামী। 2 পুত্র বর্তমান। এরা গণেশ ও কার্তিক। ভয়ঙ্কর রূপে তাকে হনাশিনী, যোগ, ধ্যান, শিল্পকলার দেবতা বলেও মনে করা হয়। দৈত্য বিনাশী বলে মনে করা। এই মূর্তির প্রধান বৈশিষ্ট্যগুলি হলো ত্রিনয়ন, গলায় বাসুকী নাগ, জটায় অর্ধচন্দ্র, জটার উপর তার প্রবাহিত গঙ্গা, অস্ত্র, ত্রিশূল, বাদ্য, ডমরু। শিবকে সাধারণত শিবলিঙ্গ নামক বিমূর্ত প্রতীক হিসাবে পুজো করা হয় এবং সমাজে শিব পূজা প্রচলিত ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, রাষ্ট্রে পাকিস্তান কিছু কিছু জায়গায় শিব পুজোর প্রচলন রয়েছে। সনাতন ধর্মীয় শাস্ত্রের সময় শিব পুজোকে সর্বশ্রেষ্ঠ এবং সর্বাধিক ফলদান বলে মনে করা হয়। হচ্ছে ভগবানের পরম ভক্ত কে বিভিন্ন নামে ডাকা হয়ে থাকে। 108টি নাম রয়েছে তার মধ্যে অন্যতম মহাদেব, শিব, নটরাজ, শম্ভু, পশুপতি, নীলকণ্ঠ, চিন্তামণি, মহেশ্বর, রুদ্র, গৌরীপতি, মাতঙ্গেশ্বর এবং মহা শঙ্করের নন্দ, ভৈরব, রাক্ষরেশ্বর, ভীমেশ্বর, শৈলেন্দ্র, কোটেশ্বর, মহাদেব, কালভৈরব, জগন্নাথ দেব, মল্লিকা, আকন্দ্রনাথ, সিদ্ধিনাথ, আল্লকেশ্বর, লম্ব, তাণ্ডবেশ্বর, মহাকাল, কোণেশ্বর, মুকেশ্বর, সতীপতি, ত্রিপুরা, তীর্থরাজ, শিব, যোগেশ্বর আদি এগুলো মহাদেবের অন্যতম নাম। শঙ্খ পুরাণের মধ্যে শিব শঙ্খচূড় নামক এক অসুরের বধ করেছিলেন। সেই দৈত্যর হাত থেকেই শঙ্খের উৎপত্তি হয়েছে বলে মনে করা হয়। দৈত্য শঙ্খচূড় আবার বিষ্ণুর ভক্ত, তাই বিষ্ণু পূজায় শঙ্খ ব্যবহার হলেও শিবের আরাধনায় শঙ্খ কখনোই ব্যবহার হয় না। পানি শঙ্খের জল শিবের মাথায় ঢালবেন না। শিব পূজাতে শঙ্খর ধ্বনি দেবেন না। শঙ্খ কোনো মতেই শিবের পুজোয় লাগবে না। তুলসী পাতা, জলন্ধর নামক অসুরের স্ত্রী বিন্দার অংশ থেকে তুলসীর জন্ম হয়। বিষ্ণু বিন্দার পবিত্রতা ভঙ্গ করেছিল, জলাশ্বরের শক্তি ক্ষয় করে, তখন শিব তার বধ করে। এই কারণে শিব পূজায় তুলসী পাতা একদমই ব্যবহার করতে নেই। ভুলবশত তুলসী পাতা দিয়ে শিব পুজো হবে না। ভগবান বিষ্ণু তুলসী অত্যন্ত প্রিয়। ভগবান বিষ্ণুকে তুলসী পাতা চন্দন লাগিয়ে অর্পণ করতে পারেন। ভাঙা চাল শিবকে অক্ষত অবস্থায় অখণ্ড চাল অপূর্ণ অশুদ্ধ। এই কারণে শিবলিঙ্গের ভাঙা চাল অর্পণ করা উচিত নয়। কি কি শিব পুজোয় ব্যবহার করা যাবে না বা আমরা এগুলো দিয়ে শিব পুজো করবো না। এবার শিবলিঙ্গে আমরা কি কি অর্পণ করলে আমাদের শুভ ফল পাওয়া যায়। শিবলিঙ্গে আমরা কখনোই ভাঙা চাল শিবের মাথায় দেব না। শ্রাবণ মাসে শিবলিঙ্গে তিল অর্পণ করতে হয়, তাহলে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়। জলা অভিষেকের পর বা অভিষেক করার পরে লিঙ্গে গম নিবেদন করলে দীর্ঘকালের সমস্যা দূর হয়। শিবলিঙ্গে গম অর্পণ করুন। যেসব মানুষ সন্তান সুখ থেকে বঞ্চিত রয়েছে, গম অর্পণ করলে সন্তানের সুখ লাভ করতে পারবেন। শ্রাবণ মাসে আখের রস দিয়ে শিবলিঙ্গের অভিষেক করলে খুবই সুখ এবং সমৃদ্ধ ফিরে পাওয়া যায়। গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গের অভিষেক করলে মানসিক বিকাশ দূর হয়, ব্যক্তি মোক্ষ লাভ করতে পারবে। চিনি মিশিয়ে অর্পণ করতে হয়, এতে কিন্তু খুবই ভালো। আমরা যেমন পঞ্চাভিষেক করছি দুধ, দই, ঘি, শক্কর, মধু দিয়ে, তো ওর মধ্যে একটু গোচুনা এবং সমস্ত কিছু
অগ্রত দিয়ে ভগবান শিবের মাথায় অর্পণ করুন ওর মধ্যে। তারপরে হয়ে গেলে তিল অর্পণ করুন এবং গোটা চাল অর্পণ করুন শিবের মাথায়। শিবের মাথায় জল যখন অর্পণ করছেন তখন শিবের মাথায় জলটা অর্পণ করার সময় নিজের হাত কিছুটা দিয়ে সেই হাতের জল ভগবান শিবের মাথায় দিন, সেটাও কিন্তু অনেক ফল পুণ্য ফলদায়ক। কোন পুজোয় উপবাস করলে রীতি রয়েছে শ্রাবণী শিবলিঙ্গে মধু, দুধ, দই, ঘি সমস্ত কিছু দেওয়া যায় এবং প্রতিটা সোমবারেই এগুলো দেওয়া যেতে পারে। তবে মহাদেব কিন্তু অত্যন্ত প্রসন্ন হয়ে যায়, মা পার্বতী মাও প্রসন্ন হয়ে যায়। এইগুলো যদি ভগবানের ভক্ত মহাদেবকে যদি অর্পণ করা যায়, আমাদের পরম ভক্ত হচ্ছে শিব। আমাদের যত ভক্ত আছে সব থেকে শ্রেষ্ঠ ভক্ত ভগবানের পরম ভক্ত কাছে শিব দিয়ে শিবকে এগুলো অর্পণ করা যায়, ভগবান তেমনি খুশি হয়ে যান এবং শিবও তেমনি খুশি হন। দেবকে তুষ্ট করে এগুলো কিন্তু আমরা দিতে পারি। শ্রাবণ মাসের সোমবারে সকালবেলা উঠে গঙ্গা স্নান করতে পারলে খুবই ভালো, না পারলে বাড়িতে গঙ্গা বলে স্নান করে এবং বাড়িতে দেবদেবীর সামনে প্রজ্বলিত ঘিয়ের প্রদীপ অতি অবশ্যই জ্বালানো দরকার। শিব মন্দিরে গিয়ে গঙ্গা জল দিয়ে এবং তার মধ্যে পঞ্চ অভিষেকও করতে পারেন, দুধ, দই, ঘি, শক্কর, মধু এবং দিয়ে কিছু তিল আর গোটা আতপ চাল দিয়ে শিবের মাথায় ঢালুন। শিবকে ফুল, বেলপাতা, ধুদ্র ফুল, আকন্দ ফুল, বেলপাতা, প্রদীপ, কর্পূর, ধূপকাঠি জ্বালিয়ে পার্বতী মা এবং শিবকে আরতি করতে হবে। শিবের ধ্যান বা কোনো মন্ত্র জপ করা উচিত। শ্রাবণ মাসে যোগ তৈরি হয়েছে, প্রথমটি প্রীতি যোগ এবং দ্বিতীয়টি সর্বসিদ্ধি যোগ। সর্বাত্ম সিদ্ধি যোগে আপনি যে কাজ করুন না কেন তা সফল হবেই। এই যোগে করা কাজ পুজো পুণ্য ফল দান করবে। সোমবার থেকে শুরু হয় আর সোমবারেই শেষ হয়, যা খুব শুভ বলে মনে করি। শ্রাবণের প্রথম সোমবার মহাদেবকে তুষ্ট করতে উপবাস রেখে পুজো মহাদেব আশীর্বাদ পেতে সকাল থেকে ঘুম থেকে উঠতে শিবের অত্যন্ত প্রিয়। এই মাসে শিবের পুজো করলে শুভ পরিণাম পাওয়া যায়। যাদের মূর্তি নেই চিত্রপটের সামনে বোল রেখে বাবা তারকনাথের পুজো করুন, বাবার মাথায় জল ঢালুন। যারা মনে করছেন মন্দিরে যেতে পারছি না, বাবা তারকনাথের মূর্তিও বাড়িতে নেই, তারা কিন্তু একটা চিত্রপটের সামনে বোল রেখে বাবা তারকনাথকে মনে মনে স্মরণ করে চিত্রপটের মধ্যে আপনারা জল দিন। দুধ, দই, ঘি, শক্কর, মধু দিয়ে পঞ্চাভিষেক করুন, পঞ্চফলের অভিষেক করুন এবং বাবার মাথায় বিল্লপত্র, 3টি বিল্লপত্র চন্দন লাগিয়ে বাবার মাথায় দিন, মনে মনে স্মরণ করে। সেটা কিন্তু সর্বশ্রেষ্ঠ আপনার ব্রত হবে। হিন্দু ধর্মের শ্রাবণ মাসে শিবের মাহাত্ম্য রয়েছে। সনাতন ধর্মে এই মাসটি শিবকে উৎসর্গ করা হয় বা সমর্পিত করা হয়েছে। এই মাসের নিয়ম মেনে শিবের আরাধনা করলে মহাদেবের কৃপায় সমস্ত মনোকামনা পূর্ণ হয়। এই বছর শ্রাবণ হিন্দু ধর্ম অনুযায়ী শ্রাবণ মাসে শিব রুদ্র রূপে সৃষ্টি সঞ্চালন করেন। পরিচালিত বিশ্বাস অনুযায়ী শিবকে অর্জন করার জন্য পার্বতী কঠোর তপস্যা করেছিলেন। শ্রাবণ মাসে শিব পার্বতীকে নিজেই স্ত্রী রূপে স্বীকার করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাই এই মাসটি শিব এবং মা পার্বতী মার কাছে অত্যন্ত প্রিয় এবং যে ব্যক্তি এই মাসে সোমবারের উপবাস করেন তারা সমস্ত সুখ লাভ করে থাকেন। শ্রাবণকে ঘিরে পৌরাণিক কাহিনী। সমুদ্র মন্থনে যখন দেবতারা, অসুররা অমৃত এবং অমরত্বের সন্ধান করতে একত্রিত হয়েছিল, তখন সমুদ্র মন্থন করার সময় বহু জিনিস উঠে আসে এবং উঠে আসে সোনা, উঠে আসে পশু পক্ষী, উঠে আসেন ধনদেবী লক্ষ্মী, উঠে আসেন ধনন্তরী। এর হালাহার নামের বিষ যা পান করে নেন দেবাদিদেব মহাদেব, তিনি নীলকণ্ঠ হয়ে যান। শ্রাবণ মাস হিন্দু ধর্মে এই শ্রাবণ মাসকে শিবকে উৎসর্গ করা হয়েছে এবং এই সোমবারে শিবের কাছে, মঙ্গলবারে পার্বতী মার কাছে। মাসটি হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা শিবকে উৎসর্গ করা হয়। ভক্তরা আশীর্বাদ ও আধ্যাত্মিক বৃদ্ধি পেতে এই সময় আচার অনুষ্ঠান। আমি ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে চলে আসবো। এখানে শ্রাবণ মাসের মাহাত্ম্য এবং শ্রাবণ মাসের সোমবার নয়, প্রতিটি বারই আমাদের খুবই মাহাত্ম্যপূর্ণ। ভগবানের সঙ্গে বাবা তারকনাথের সম্পর্ক এবং সমস্ত কিছু শ্রাবণ মাসের তিথি, মহেন্দ্র যোগ, অমৃত যোগ, কোন সময়, কোন টাইম, কবে পড়েছি, তারিখ, সমস্ত কিছু নিয়ে ভিডিওটা আমি বানালাম। শ্রাবণ মাসের প্রথম সোমবার, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সোমবার কবে পড়েছে, তারিখ কত এবং সময়, সমস্ত কিছু নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। নমস্কার।